আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই থাইল্যান্ড ট্যুর এপিসোড নাম্বার 9 ব্লগ। আজকের ব্লগে হচ্ছে আমাদের পাতায়াতে শেষ দিনের এপিসোড 8-এ আমি দেখিয়েছি হচ্ছে পাতায়াতে শেষ দিন কি করেছি। সারাদিন তো বিচেই ছিলাম, সো বিচের সব কিছুই দেখেছেন। এই এপিসোডে হচ্ছে রাতের সব কিছু দেখবেন। তো আমরা সারাদিন বিচে থেকে মানে বিকালে বিচে গিয়েছিলাম, সন্ধ্যার পর পর্যন্ত ছিলাম বিচে। তারপরে তো হোটেলে চলে আসলাম, ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পরে আমরা আবার বের হলাম। আসলে আমরা যখন দেশের বাইরে থাকি আমরা না একদম হোটেলটা জাস্ট নেই হচ্ছে রাতে ঘুমানোর জন্য, বাদ বাকি সময় হচ্ছে পুরোটাই বাইরে বাইরে থাকি। তো আমরা বের হয়ে গেলাম, মানে অনেক বেশি অ্যাক্টিভ থাকা হয় আলহামদুলিল্লাহ। দেশের বাইরে গেলে প্রচুর হাঁটা হয়, 10-15 হাজার স্টেপ তো হাঁটাই হয়। ওই সময় হচ্ছে একদিন পরই ক্রিসমাস, এটা হচ্ছে 24 ডিসেম্বর নাকি 23 ডিসেম্বরের, হ্যাঁ 23 ডিসেম্বরের ভিডিও এটা। সো একদিন পরে হচ্ছে ক্রিসমাস, তাই সব কিছু ক্রিসমাসের ডেকোরেশনে সাজানো ছিল। আমরা বের হয়ে গেলাম হচ্ছে ডিনার করতে যাব। আমাদের হোটেল থেকে একদম হাঁটা পথেই রেস্টুরেন্ট। পাতায়া ব্যাংককে আসলে হালাল খাবার, বাংলাদেশি তারপর ইন্ডিয়ান খাওয়ানো নিয়ে একদম টেনশন করার কিছু নাই, কারণ একদম হাতের কাছেই সব কিছু থাকে। আর 7-Eleven তো থাকে। 7-Eleven আমাদের তো একদম হোটেল থেকে বের হলেই সবসময় 7-Eleven থাকে। তো এই তো হোটেল থেকে বের হয়ে একটা মিনি মার্ট, এই মিনি মার্টে আমরা সবাই একটু ঢুকলাম। এখানে অনেক কিছুই পাওয়া যায়, দেখতে পাচ্ছেন একদম জামা কাপড়, জুতা, তারপরে হচ্ছে যে চিপস, চকলেট সব কিছু। তো এখানে আমরা কিছু দেখে, আর এটা হচ্ছে আমাদের হোটেল রয়্যাল প্যালেস। আপনাদের যদি কারো পাতায়া যাওয়ার ইচ্ছা থাকে বা প্ল্যান থাকে, আপনারা এই রয়্যাল প্যালেস উঠতে পারেন। দুইটা হোটেল একদম একই রকম, এই রয়্যাল প্যালেস আর একটা হচ্ছে ওয়েলকাম প্লাজা। ওয়েলকাম প্লাজা এখন একেবারেই নষ্ট হয়ে গিয়েছে, এখন আর ওয়েলকাম প্লাজাতে থাকি না, আমরা এখন এই রয়্যাল প্যালেসেই থাকি। ভালোই হোটেল, থাকা যায়। তো এরপরে হচ্ছে আমরা থাকা যায় মানে কি, ভালো হোটেল। আমি এমনভাবে বলছি মনে হচ্ছে খারাপ হোটেল একদমই না, ভালো হোটেলই। তো এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পাতায়াতে রাতের সিনে কীরকম থাকে, একদম জাঁকজমক, মানে কি বলবো, রাতের শহর তো আসলে। তো আমরা এই রেস্টুরেন্টে এইখানে এবার খেয়েছিলাম যতদিন পাতায়াতে ছিলাম। এই বাচ্চাটা হচ্ছে ওরা এই রেস্টুরেন্টেরই ওনার, সো ওনারেরই বেবি এইটা, এবং এই বেবিটা আমাদেরকে অনেক যতদিন আমরা এখানে খেয়েছি আমাদেরকে অনেক এন্টারটেইন করেছে। মাশাআল্লাহ এত কিউট, দেখেন কি কিউট মাশাআল্লাহ। মানে ওকে যে ভিডিও করছে ও আবার দেখতে পাচ্ছিল এবং ওকে ডাকছিলামও। এবং ওরা হচ্ছে বাংলাদেশি, ওরা থাই না, ওরা বাংলাদেশিরই। ওর মা, বাচ্চাটার মা মেবি থাইল্যান্ডের, ওর বাবা বাংলাদেশের। যেহেতু ও আমাদেরকে চিনে না, সো শাই ফিল করছিল। তা আমরা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বের হয়ে গেলাম। আমরা এখন একটু হাঁটতে বের হব, যেহেতু তারপরের দিন আমরা ব্যাংকক চলে যাচ্ছি। এখানে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছিল থাইল্যান্ডের, মানে কি বলবো, ওদেরই স্থানীয় দুইজনের বিয়ে। আমরা এই বিয়েটা কিছুক্ষণ দাঁড়িয়ে একটু উপভোগ করলাম যে কি মানে কতটা ডিফারেন্স না। এটাও একটা বিয়ের অনুষ্ঠান আর আমাদের দেশের বিয়ের অনুষ্ঠানও হয়। এখানে হচ্ছে ওরা একদম গুটি কয়েক মানুষ ছিল, হাতে গোনা যাবে, ছোট্ট একটা জায়গাতে, কোনো ডেকোরেশনও নাই, জাস্ট কিচ্ছু নাই। ওরাই নিজেরাই গান গাচ্ছিল, নিজেরাই হাজব্যান্ড ওয়াইফরা হচ্ছে নাচানাচি করছিল। সো এরপর এটা দেখে আমরা হাঁটা শুরু করলাম। একটু কোথাও মানে কোনো ডেস্টিনেশন ছিল না যে যাবো, সো আমি জাস্ট দেখাচ্ছিলাম যে রাতে পাতায়াটা কীরকম হয়। 2018 সালে যখন আমরা ফার্স্টে যাই তখন তো আরও অনেক জমজমাট ছিল রাত্রেবেলা। একদম রাতে কোনো কিছু ওপেন হতো না, বরং সব কিছু ক্লোজ হতো না, সব কিছু ওপেন হতো রাত্রে। তো এখন কেন জানি অনেক কিছু বন্ধ করে দেয়, তারপরও জমজমাটটা অনেক আছে। মাঝখানে করোনার জন্য সব কিছু বন্ধ ছিল। তা আমি ভাবি আর ভাইয়া হচ্ছে হাঁটতে হাঁটতে বিচে আসলাম। ওই যে বললাম এর আগের এপিসোডে আমাদের হোটেল থেকে বের হলেই বিচ, এবং ওই যে বিচের সাইডে দেখতে পাচ্ছেন অনেকে দাঁড়ানো। সো ওরা কারা এটা জানেনি, যাদের পাতায়া সম্পর্কে, থাইল্যান্ড সম্পর্কে ধারণা আছে তারা আপনারা জানতে পারবেন। এই যে চেয়ারে যারা বসে আছে, যারা দাঁড়িয়ে আছে, ওরা কারা আমি এটা না বললাম। তো হচ্ছে বাবা, আপু আর আম্মু হচ্ছে হোটেলে চলে গিয়েছিল। আমরা তিনজন বের হয়েছি একটু হাঁটাহাঁটি করে। ফল টল মানে পাতায়াতে তো, আর পাতায়া ব্যাংককে তো স্ট্রিট ফুডের মধ্যে ফেমাস হচ্ছে ফল। সো এই তো খাওয়া দাওয়া একটু করলাম, না করলাম। মূলত আমাদের একটু ছিল যে একটু হাঁটাহাঁটি করে আমরা হোটেলে চলে যাব, যেহেতু তারপর দিনে ব্যাংককে চলে গিয়েছিলাম। সো এই তো আমি জাস্ট সব কিছু
একটু ভিডিও করছিলাম, তারপর বিচের দিকে চলে আসলাম। দিনের বেলার ভিউটা একরকম থাকে, রাত্রের বেলার ভিউটা আরেক রকমই থাকে। সো সারাদিন তো বিচ সাইডেই বসেছিলাম। এখন জাস্ট হাঁটাহাঁটি করার পরে রুমে চলে আসলাম। রুমে এসে যেহেতু পরের দিন ব্যাংককে চলে যাব, তাই আমি আবারও আমার লাগেজটা গোছাচ্ছিলাম। মানে এক জায়গা থেকে আরেক জায়গাতে যেতে হলে হচ্ছে আমার লাগেজ গোছানো লাগে, কারণ এত মানে আমি লাগেজ থেকে না সব কিছু খুলে মানে বের করে ফেলি। ড্রেস, দেন হচ্ছে অর্নামেন্টস সব কিছু খুলে বাইরে রাখি, যেহেতু এগুলো ইউজ হয়। সো আমি নতুন করে আমার লাগেজটা আবার গুছিয়ে নিচ্ছিলাম। সো নেক্সট এপিসোডে ইনশাল্লাহ আপনারা ব্যাংকক দেখতে পারবেন। সো টিল দেন ফলো, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাই পেজ। সো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।